কেউ জানে না, কেউ জানে না। শুনুন, আপনি দিব্যর দাদা? আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনি দিব্যকে এভাবে কষ্ট করে তৈরি না করলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না। আপনি আপনার ভাইয়ের জন্য অনেক খরচ করেছেন, সব হিসেব নিয়েছি আমি দিব্যর কাছ থেকে। দিব্যর হস্টেল খরচ, কলেজের ফিজ, বই কেনা, মোট 25,800 টাকা। তার একটা ইন্টারেস্ট আছে, 10% করে ধরি। 28,310 টাকা। আমি আপনাকে তার ডাবল দিলাম, নিন। আপনার কাছে দিব্যর আর কোনো ঋণ নেই। আজকের পর থেকে দিব্যর সঙ্গে আপনার নামটা না জড়ালেই বাধিত হবে। ছোট ছোট কত স্মৃতি আজ মনে পড়ে, হাত ধরে টলমল পায় ধীরে ধীরে, দু চোখের সামনে ভালোবাসা শাসনে, দু চোখের সামনে ভালোবাসা শাসনে, বড় হলি কত মায়ায়, ভালোবাসায় আমার এই স্নেহের ছায়ায় রেখেছি, রাখবো যে তোকে। তুমি ঠিকই বলেছিলে সীমা, আমার দিব্য অনেক বড় হয়ে গেছে, অনেক উঁচুতে উঠে গেছে, আমি ওর নাগালি পেলাম না। আমি তোমাকে সাহস করে সত্যিটা বলতে পারিনি। একটু সাহস করে বলতে তো পারতে সীমা। বীরপুরের ওই কুলিটা তার স্বপ্নটা নিয়ে তো বেঁচে থাকতো, আমার স্বপ্ন বিক্রি হয়ে গেছে সীমা। এ দেখো, আমার স্বপ্ন বেচার দাম 56,620 টাকা। আমার দিব্য আমাকে সবকিছু ফেরত দিয়ে দিয়েছে, সুদ সমেত। দিব্যর আর আমার উপর কোনো ঋণ নেই। আমি জানতাম না সীমা যে আমার প্রত্যেকটা দিনের স্নেহ ভালোবাসার এত দাম দেবে দিব্য। 56,620 টাকা। দেখো, রেখে দাও সীমা, আমার স্বপ্ন বেচার টাকা। একে বুকে আগলে রেখে দাও, একে বুকে আগলে রেখে দাও। চলো এখান থেকে আমরা চলে যাই। না, এখানে কিসের জন্য পড়ে থাকবে? এখানে কি আছে আমাদের? 56,620 টাকা। যে টাকা আমাকে বুঝিয়ে দিয়েছে এটা একটা বাজার, এখানে শুধু বেচা কেনা চলে। স্বপ্ন বেচে টাকা পেয়েছি, আর এই টাকা দিয়ে ওদের আমি সব স্বপ্ন চুরমার করে ভেঙে দেবো। ওই শালা শশাঙ্ক চৌধুরীর গলার নলিটা কেটে ওকে আমি বাইপাসে ফেলে দেবো। শশাঙ্ককে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাকে এক ঢিলে দুটো পাখি মারতে হবে। কি করে মারবে? 7 জন্ম কেটে যাবে তোমার। জানো কত মাল করি আছে ওর কাছে? গাড়ির পার্টসের এক চেটিয়া কারবার। ওদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বী। কি দরকার এসবের? পারবে তুমি ওদের সঙ্গে? পারতেই হবে সীমা, নইলে আজকের পর কোনো গরিব দাদা
তার ভাইকে বড় করার স্বপ্ন দেখবে না। রাজা, বলো। চৌধুরী মোটরসের সব থেকে বড় শক্তি কে? মিস্টার চ্যাটার্জি, চ্যাটার্জি ডিস্ট্রিবিউটরের একমাত্র মালিক। চ্যাটার্জি ডিস্ট্রিবিউটরে মিস্টার চ্যাটার্জি ফোন করেছিল। যে গাড়িগুলো ডেলিভারি দেওয়া হয়েছে তার মধ্যে কতগুলোতে টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। কিন্তু তা কি করে হয়? বিজনেসে হয় না, হতে পারে না, এই কথাগুলো খুব ভেগ। আজকে যেটা হচ্ছে না, কালকে সেটা হতেই পারে। তো টেক কেয়ার। চ্যাটার্জি ডিস্ট্রিবিউটর কিন্তু আমাদের এখন সব থেকে বড় ক্লায়েন্ট। আমি এক্ষুনি ওনার অফিসে চলে যাচ্ছি। কোথাও যাওয়া হবে না। কি তুমি আবার এখানে এলে কেন? তুমি নিজে যাবো, ছেলেটাকে ঠিক তেমনি তৈরি করেছো। অফিসে বসে বসে না খাইয়ে মারবে নাকি? আরে ঘাড়ের ওপর তো একটাই মাথা, কি করি বলো? না, খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। এটা কিন্তু তুমি ঠিক করলে না মা। আচ্ছা বাবা কি ভাবলো বলো তো? ওই লোকটার সঙ্গে একদম কথা বলবি না, শুনবিও না। ম্যানেজিং ডিরেক্টর মালিকের কথা শুনবে না? শুনবি একটা দুটো, বাকি মায়ের কথা শুনবি। আচ্ছা। হ্যাঁ করতে বাবা। মিস্টার চৌধুরী, আপনাদের জন্য আমার রেপুটেশন খারাপ হচ্ছে। আপনার কোম্পানি তৈরি করা স্পেয়ার পার্টসের একের পর এক কমপ্লেন আসছে। আই নো মিস্টার চ্যাটার্জি, আসলে আমাদের পার্টনার ডিভিশনে একটা গোলমাল দেখা দিয়েছে, আর সেটার জন্যই। দ্যাটস ইওর প্রবলেম। তা শুনে আমার কোনো লাভ নেই। আমি শুধু দেখতে চাই আপনি কত তাড়াতাড়ি আপনার ভুলটা শুধরে নিয়েছেন। হোপ ইউ উইল ডু ইওর বেস্ট। আপনাকে কমপ্লেন করার আর একটা সুযোগ আমি দেবো না, আই সোয়ার। ওকে। কি হলো? ভাবছি আর কতদিন সেকেন্ড কোয়ালিটির প্রোডাক্টের উপর ফার্স্ট কোয়ালিটির লেভেল মেরে চালাবো। বাবা এসব জানে? ওনার ইনস্ট্রাকশনই তো এগুলো হচ্ছে। সব গেল বোধহয় আমার, সব গেল। রাস্কেল, এটা বড় বাজার পেয়েছো। তোমাদের জন্য রাস্তায় গাড়ি বের করা মুশকিল হয়ে পড়ছে। ইডিয়েট, এটা সল্লেক পেয়েছো? হ্যাঁ, তোমাদের জন্য সারা ধান্দা চালানো বন্ধ হয়ে যাবে। এই, মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলবেন। দোষ করেছেন, চুপ করে থাকবেন। না হলে না হলে কি কি করবে তোমরা? চাকু দিয়ে গলা পকেট দুটোই কেটে দেবো। এই চাকুটা বের কর তো। দেখেছেন, দেখুন আমার গাড়িতে ঠেলা দিয়ে ধাক্কা মেরে আবার আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। একদম মিথ্যা কথা বলবেন না। আমার ঠেলাকে আপনার গাড়ি আগে ধাক্কা মেরেছে। ঠেলা বলে কি এর কোনো প্রেস্টিজ নেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে, এখন যাও। ওনার কথা ছেড়ে দিলাম, নইলে তুলে নিয়ে যেতাম। এই চল চল। ঠেলা পরের বার হবে না এরকম, একদম ভরে দেবো, মুখ দিয়ে বেরিয়ে যাবে, দেখবে চল। সাহস দেখলেন, বলে তুলে নিয়ে যাবে। ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন। থ্যাংক ইউ ভাই। স্যার, গাড়ি স্টার্ট নিচ্ছে না। হয়ে গেল, আর্জেন্ট মিটিং। এখন ট্যাক্সির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। আচ্ছা ভাই, এখানে কোনো গাড়ির মেকানিক পাওয়া যাবে? আমি দেখছি। হ্যাঁ শুভঙ্কর, আরে আমার মনে হচ্ছে আমি সঠিক সময় পৌঁছতে পারবো না। আরে না না, যত সব নুইসেন্সের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পৌঁছাবো মনে হচ্ছে। আপনি তো মনে হয় জিনিয়াস, গাড়ির ডাক্তার নাকি? রোগটা জানা ছিল। কোনোদিন কোনো প্রয়োজন মনে করলে চলে আসবেন, দ্বিধা করবেন না। খুশি? হলো পাসপোর্টটা পেয়ে গেছি, এখন ভেতরে যাওয়া।